পত্রিকাটাকে এই জায়গায় নিয়ে এসেছে। আজকের এই প্রতিনিধি সম্মেলন উপলক্ষে আপনারা যারা উপস্থিত আছেন, আমি পত্রিকার ভবিষ্যতে আরো উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করি। দু একটি কথা বলে আমি শেষ করব, আমার একটু তারা আছে, বিদায় নেব। আসলে সংবাদপত্রের যে স্বাধীনতা, আপনারা সংবাদপত্রের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা 5 আগস্ট অর্থাৎ জুলাই বিপ্লবের পরে আমরা আসলে স্বাধীন সাংবাদিকতা করার একটা সুযোগ পেয়েছি। আমাদের এই জুলাই বিপ্লব না হলে আসলে আমাদের একটা প্রজন্ম হয়তোবা না জেনে দুনিয়া থেকে বিতাড়িত হতো যে আসলে সংবাদপত্রের স্বাধীনতা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্য দিয়ে সফল হবে। দৈনিক দিন প্রতিদিন পত্রিকার কাছে আমার দায়িত্ব এবং সহযোগিতার এবং সব সাংবাদিকের দায়িত্ব সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। তারা করে প্রশাসনিকভাবে তারা বরখাস্ত হচ্ছে। এই পত্রিকার নিউজ দ্বারা যারা দুর্নীতিগ্রস্ত তারা এই দুর্নীতি থেকে পরিত্রাণ পাচ্ছে। আমি মনে করি তাদেরকে এই নিউজের মাধ্যমে, এই পত্রিকার নিউজের মাধ্যমে তারা নেতাদের সামনে বক্তৃতা দেওয়া আমাদের দুঃসাহস বললেই চলে। তারপর দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 1046 জন ছাত্র জনতা ও 5 জন সাংবাদিকদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ গড়ার কারিগরদের। এবং আমরা চাই আমাদের প্রতিটি প্রতিবেদন সমাজের বাস্তব চিত্র তুলে ধরবে এবং সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি ও চাহিদাকে প্রতিফলিত করবে। আসলে সাংবাদিক যদি না বাঁচে কখনো পত্রিকা বাঁচবে না। তো সাংবাদিককে বাঁচতে হলে অবশ্যই কিছু পদক্ষেপ তো থাকবেই, পাশাপাশি আবার নিজের আদর্শ, নিজের চেতনাকে বিসর্জন করে আবার বাঁচার সাংবাদিক সে সাংবাদিক থাকতে পারে না, তাহলে আবার সে হয়ে যাবে স্বৈরাচারের চাটুকার। সম্মানিত সভাপতি, দিন প্রতিদিনের সম্পাদক জনাব শফিকুল ইসলাম সাদ্দাম, মঞ্চে উপবিষ্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সহ মঞ্চে উপবিষ্ট দিন প্রতিদিনের সম্মানিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপবিষ্ট প্রতিনিধি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রতিনিধি সভা স্বাভাবিকভাবে আমি যদি ধরে নেই, এখানে সবাই আপনারা সারা দেশ থেকে এসেছেন, দিন প্রতিদিন পরিবারের সদস্য এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা প্রতিদিন যে স্থানীয়ভাবে সংবাদটি সংগ্রহ করেন, সেই সংবাদ পত্রিকা পাঠান, পত্রিকা আপনাদের সংবাদগুলো পরিবেশিত হচ্ছে, ছাপা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের সুবিধা অসুবিধা কি, এই বিষয়গুলোই মূলত প্রতিনিধি সভাতে স্বাভাবিকভাবে মত বিনিময় সভা, এই বিষয়গুলো আপনারা তুলে আনবেন এবং আপনাদের অভাব অভিযোগ সুবিধা অসুবিধা এই কথাগুলো আপনারা বলবেন। মঞ্চে যারা থাকেন স্বাভাবিকভাবে পত্রিকার পরিবারের কর্তৃপক্ষ দ্বারা তারা এই বিষয়গুলো করণীয় কি এবং আপনাদেরকে কিছু আশ্বাস দিয়ে এবং সুবিধা অসুবিধা নিয়ে কথাবার্তা বলে মত বিনিময় করে তারপরে আপনাদেরকে যার যার এলাকায় চলে যাওয়ার জন্য পরামর্শ। এটা হলো মত বিনিময় সভা। আমি বিশ্বাস করি আজকের সভাটি সেই সভায়। আমি প্রথমে পত্রিকার সম্পাদক জনাব সাদ্দামের রোগ মুক্তি কামনা করছি এবং দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ। আমি সবসময় খবর দেওয়ার চেষ্টা করেছি তার দীর্ঘ অসুস্থতার মধ্যে পত্রিকাটি রেগুলার বের হচ্ছে কিনা এবং এতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাকে ওখান থেকে ওখানের আমাদের কর্মীরা, আমাদের সংবাদ কর্মী বা আমাদের সহকর্মী ভাইরা তারা সবসময় জানিয়ে আসছেন যে সাদ্দাম ভাই অসুস্থ থাকার পরও পত্রিকার জন্য, এই জন্য আমি সাদ্দাম সহ এই পরিবারের সদস্য যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ একটি পত্রিকা প্রতি
প্রতিনিয়ত রেগুলার যদি বের না হয়, স্বাভাবিকভাবে একজন পাঠক একটা পত্রিকা যখন পড়ে, হোক সে ছোট অথবা বড়, কারো কারো কাছে তো এই পত্রিকাটি যায়, যাদের হাতে যায় তারা যদি আজকে আমি পড়েছি 3 দিন পর 3 দিন আর পেলাম না, চতুর্থ দিন আর তার কাছে এই পত্রিকাটি যায় না। যখন যায় না তিনি বিকল্প খুঁজে তখন সেখানে চলে যান। ফলে তার যে পার্মানেন্ট একটা গ্রাহক, একজন পাঠক, তিনি আর এই পত্রিকার দিকে তাকান না। সেই কারণে পত্রিকা যাতে নিয়মিত প্রকাশিত হয় সেই ব্যাপারে এই পরিবার, দিন প্রতিদিন পরিবার সজাগ ছিলেন এবং আগামী দিনে সজাগ থাকবেন, এটাই প্রত্যাশা। সহকর্মী বন্ধুগণ, সংবাদপত্র জগতে আমরা ব্যক্তিগতভাবে আমি অনেক দিন থেকে আছি। আমাদের এই পত্রিকা জগতে যারা কাজ করি আমরা কখনো আমাদের জন্য আমাদের রাস্তা কখনো অত্যন্ত রাজপথ ছিল না। রাজপথ না থাকার কারণে আমাদের এই কণ্ঠকাঠিন্য পথ পাড়ি দিতে আমাদেরকে অনেক ব্যাগ পেতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা এই ক্ষেত্রে অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে। বেতন ভাতা নিয়ে অনিয়মিত এবং কাজের পরিধি সব মিলে অনেক কষ্ট করে তারা আমাদের এই শিল্পকে আজকের এই জায়গাতে এনে দেওয়ার ক্ষেত্রে তাদের অনেক বিরাট ভূমিকা ছিল। আজকে অনেকগুলো পত্রিকা বেরিয়েছে। এই প্রতিযোগিতা যে আপনি এই পত্রিকার বাজার এবং এই পত্রিকার গ্রাহক আপনি তৈরি হয়নি। তাদের ত্যাগ ছিল, তিতিক্ষা ছিল, তাদের চেষ্টা ছিল, নানামুখী চেষ্টার মধ্যে দিয়ে তারা আজকের এই জায়গায় নিয়ে এসেছে। আজকের প্রতিযোগিতার মধ্যে 1991 সালে স্বৈরাচারের পতনের পর 90 সালের পতনের পর 91 সাল থেকে যে সরকার ক্ষমতা ছিল, তখন থেকে পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে যে বাইন্ডিং ছিল, যে একটা প্রতিবন্ধকতা ছিল, সেটা তুলে দেওয়ার পর থেকে মূলত এই পত্রিকাগুলো বাজারে অনেকগুলো পত্রিকা এসেছে। সেই সময় সরকারের পক্ষ থেকে বক্তব্য ছিল শত ফুল ফুটতে দাও। এই শত ফুলের একটি ফুল হলো যে দৈনিক দিন প্রতিদিন। আমরা এই দিন প্রতিদিনে সমৃদ্ধি কামনা করি এবং তারা তাদের যাদের অন্তত আপনি না থাকবো না, এই পত্রিকা ম্যানেজমেন্টে আজকে যারা আছেন তারা থাকবেন না, কিন্তু পরবর্তী প্রজন্ম যাতে এই পত্রিকাটি চালিয়ে নিতে পারে সেই ধরনের একটা উদ্যোগ এই কর্তৃপক্ষের থাকবে, এটা আমি বিশ্বাস করি। আমাদের যে কাজের পরিধি আপনারা ইতিমধ্যে যারা আলোচনা করেছেন তারা সকলেই আলোচনা করেছেন এবং আপনারাও জানেন আমরা এই সংবাদপত্র জগতে যারা মাঠ পর্যায়ে কাজ করি তাদের অনেক ধরনের বাধা বিপত্তি এড়িয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সেই লক্ষ্যটা কি? আমরা অবহেলিত মানুষের এবং বঞ্চিত মানুষের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড এবং দুর্নীতি, অনাচার, অবিচার এই বিষয়গুলো আমরা স্বাভাবিকভাবে সংবাদপত্রে তুলে নিয়ে আসি। আমাদের প্রথম বক্তা মনি বলে গিয়েছেন, সংবাদপত্র হলো আমাদের আয়না। যদি আয়না হয়, সে আয়নাতে সত্যিকার অর্থে আমার চেহারা যেভাবে ভেসে উঠে তেমনি ভাবে পত্রিকার মধ্যে দিয়ে এই সমাজের সকল অনাচার, অবিচার, দুর্নীতি, সকল কর্মকাণ্ড যে সবগুলো আছে, অপকর্মগুলো, সেগুলো পত্রিকার মধ্যে আমরা দেখতে পাই। আর এই জায়গাতে যদি আমরা পাশিয়ার করি, অর্থাৎ আমরা পক্ষপাতিত্ব করি, তো সেক্ষেত্রে আমার পাঠক এই সত্য ঘটনাটি জানতে পারছেন না। পাঠক কিন্তু আমি যে মিথ্যা পরিবেশন করেছি সেই মিথ্যাটাই পাঠকের কাছে যাচ্ছে। ফলে ওই পাঠকও আমার পত্রিকা সম্পর্কে আজ দেখছে, কাল দেখছে, পরশু দেখছে, 3 দিন দেখার পরে পাঠক স্বাভাবিকভাবে এখান থেকে মুখ ঘুরিয়ে নেয়। এই কারণে ঘুরিয়ে নেয় যে এই পত্রিকা মিথ্যাচার করছে, কারণ অন্য 10টা পত্রিকা এই ঘটনাটাকে একভাবে উপস্থাপন করছে আর এই পত্রিকাটি অন্যভাবে উপস্থাপন করছে। সেই কারণে প্রতিদিন একজন সংবাদপত্র কর্মীকে প্রতিদিনই তাকে পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাটা হলো সত্য এবং মিথ্যার লড়াইতে। আমি যদি সত্যটা পরিবেশন করতে পারি তাহলে স্বাভাবিকভাবে আমি সমাজে সম্মানিত হব এবং আমি যা পরিবেশন করছি অন্যরা আমার প্রশংসা করবে। সেই কারণে আমাদেরকে মাঠ পর্যায়ে যারা থাকি তাদেরকে এই পরীক্ষাটি প্রতিদিনে দিতে হয় এবং সত্যনিষ্ঠ জিনিস যে সংবাদটি সেটা নিয়ে আসতে হয়। এই জায়গাটি আমাদের জন্য খুব সহজ না। আমরা যখন স্বাভাবিকভাবে কোনো দুর্নীতির বিরুদ্ধে, কোনো অনাচারের বিরুদ্ধে কোনো সংবাদ পরিবেশন করি, সংবাদ তুলে আনতে যাই,
সেই ক্ষেত্রে কেউ না কেউ আমাদের উপর রুষ্ট হয়, আর এর কারণে আমাকে নানাভাবে হেনস্থার শিকার হইতে হয়। আপনারা জানেন বিগত 16টি বছর এই দেশে একটা ফ্যাসিস্ট স্বৈরাচার বাংলাদেশের এই দেশের 18 কোটি মানুষের বুকে চেপে বসে আছে। সেই ক্ষেত্রে তাদের দুর্নীতি, অনাচার, অবিচারের বিরুদ্ধে আমাদের প্রত্যন্ত অঞ্চলে ঢাকা, রাজধানী ঢাকা সহ প্রতিটি জায়গায় যখন যে সত্য কর্মর ঘটনাটি তুলে নিয়ে এসেছেন, যখন কারো দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, কারো দুর্নীতি সম্পর্কিত কোনো রিপোর্ট পরিবেশন করেছেন, তখন তাকে সেখানে হেনস্থা হতে হয়েছে, তাকে মার খেতে হয়েছে, মামলার সম্মুখীন হতে হয়েছে, জেলে যেতে হয়েছে, কাউকে কাউকে জীবন দিতে হয়েছে। আপনারা জানেন গত 16টি বছর এই বিগত সরকারের আমলে 65 জন সাংবাদিক নিহত হয়েছে, হত্যা করা হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে? এটা কোনো জায়গা জমি ব্যক্তি ছিল, তারা সত্য ঘটনা যেখানে পত্রিকায় তুলে আনছে এবং তাদের বিরুদ্ধে যেন অপকর্ম, দুর্নীতি সম্পর্কিত নিউজ পরিবেশন করছে, তখনই তার উপরে নানাভাবে অত্যাচার নেমে আসছে। আর সেই অবস্থায় 65 জন সাংবাদিক, বাংলাদেশের মতো জায়গায় 65 জন সাংবাদিককে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। কারণ ছিল এই একটাই, সেটা হলো তাদের দুর্নীতির বিরুদ্ধে যখন সংবাদ পরিবেশন করেছে, তারা যখন অন্যের জমি দখল করেছে, যখন অন্যের সম্পত্তি নিয়ে কারাগারি করছে, যখন অন্যের পাওনা পরিশোধের তারা অনীহা প্রকাশ করছে, যখন তারা নানাভাবে টেন্ডারবাজি, আপনারা জানেন এই ঘটনাগুলো আমাদের পত্রিকার মধ্যে আসছে। একটা সড়কে একটা পুল নির্মিত হবে, সেই পুলের মধ্যে বাঁশ দিয়ে যেখানে রড দেওয়ার কথা সেখানে রড না দিয়ে যখন বাঁশ দেওয়া হয়, তখন সেই বাঁশের কথা যখন পত্রিকা আসে, ওই সাংবাদিকগুলো এইভাবে নির্যাতন এসেছে। সুতরাং আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে এই চ্যালেঞ্জকে মোকাবিলা করে নিয়ে আমরা আমাদের মাঠ পর্যায়ে আমরা কাজ করি এবং কাজ করতে হবে। আমি আজকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমার কাছে, আমি ঢাকা সাংবাদিকদের সাধারণ সম্পাদক হিসেবে যখন এই হাউসে বসি, আমার ইউনিয়ন কার্যালয়ে বসি, তখন কোন কোন জায়গা থেকে এমন সংবাদ আসে, সম্প্রতি গত সপ্তাহে একজন এসেছে। কি কারণে এসেছে? এজিডিতে, আমি পত্রিকার নাম বলবো না এবং সাংবাদিকের নাম বলবো না, এজিডিতে তার একটা দুর্নীতি সম্পর্কিত নিউজ আছে, কাগজপত্র, তথ্যপত্র সবকিছু তার হাতে নিয়ে আসছে। আসার পর তিনি এই তথ্যপত্র নিয়ে স্বাভাবিকভাবে আমাদের সংবাদ পরিবেশনের নিয়মটা হলো, আমি যখন আপনার বিরুদ্ধে কোনো তথ্যপত্র পেয়েছি দুর্নীতি সম্পর্কিত, সেটা আমার কাছে যখন আসছে, আমি আমার মতো করে যা পেয়েছি তথ্যপত্রের ভিত্তিতে আমি আমার নিউজটি তৈরি করব। স্বাভাবিকভাবে আপনার বিরুদ্ধে যখন আমার ক্লেমটা, অভিযোগটা, তখন আপনার বক্তব্যটা নিয়ে আসবো। সেই বক্তব্যটা আমার পত্রিকাতে আমি আমার নিউজের সাথে আপনার বক্তব্যটা আমি দিব। হতে পারে আমার নিউজের কলম অনেক বড় হয়েছে, আপনার বক্তব্যটা ছোট হবে, কিন্তু আপনার বক্তব্য থাকতে হবে। এই জায়গাতে আমরা সেই কাজটি না করে আমাদের মধ্যে এখন কোন কোন জায়গাতে আমরা এই ঘটনাগুলি সবচেয়ে বেশি সম্মুখীন হচ্ছি। আমরা ওই ঘটনাটা ওই ভিকটিমের বক্তব্য না নিয়ে ভিকটিমকে টেলিফোন করতেছি যে আপনার এই বিরুদ্ধে এই এলিগেশন আছে, আপনি আমার সাথে দেখা করেন, না হলে আপনার বিরুদ্ধে নিউজ করবেন। একদিন, 2 দিন, 3 দিন পরে তখন তার ওই ভদ্রলোক আসতে বাধ্য হয়। যখন আসা হয় তখন আপনার বিরুদ্ধে এই নিউজ আছে, আমাকে এই দিতে হবে, এই যদি দেন তাহলে নিউজ ছাপা হবে, না হলে ছাপা হবে। আমি গত লাস্ট সপ্তাহে আমি একটা দরবার করেছিলাম আমার প্রেসিডেন্ট সাহেব। অবশেষে তারা দুইজনে, আমি যখন এখান থেকে তাদেরকে স্বাভাবিকভাবে যা যা বলা, যা করার সেটুকু করে দেওয়ার পরও শেষ পর্যন্ত ওই ভিকটিম বাধ্য হয়েছে ওই রিপোর্টারকে, ওই সাংবাদিককে নিবৃত্ত করতে গিয়ে তাকে 1 লক্ষ টাকা দিতে হয়েছে। সেটা গত পরশুদিন আমাকে আমাদের এসে জানিয়ে গেছে। আমার হাত ধরে বলে গিয়েছে, আপনি অনুগ্রহ করে বলবেন না, তাহলে আমার ক্ষতি করবে। আমাদের সংবাদ উদ্ভিদের ব্যাপারে যখন এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসে, তখন আমাদের অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট হয়, আমাদের সমাজের মুখ দেখাতে আমাদের কষ্ট হয়। আমি সেই ক্ষেত্রে দিন প্রতিদিনের যারা কাজ করেন, দিন প্রতিদিন পরিবারে যারা আছে, তারা এই ব্যাপারে আমি মনে করি তারা অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীল আচরণ করবেন, দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবেন এবং দায়িত্বশীলতার সাথে অভাব অভিযোগ আমার আপনার প্রত্যেকের আছে। আমরা এটা মেনে নিয়ে এই পেশায় এসেছি, অত্যন্ত মহৎ পেশা বলে আমরা এই পেশাকে বেছে নিয়েছি। আমরা এই জায়গাতে অন্তত পক্ষে আমার কারণে আমার প্রতিষ্ঠান, আমার সম্পাদক, আমার পত্রিকার কোনো দুর্নাম যাতে না হয়, এই বিষয়গুলো আপনার সকলে সজাগ থাকবেন এবং খেয়াল রাখবেন, এইটুকু আপনাদের প্রত্যেকের প্রতি আমার বিনীত অনুরোধ, আহ্বান। সহকর্মী বন্ধুগণ, আমরা বিগত দিনে সত্য কথা লিখতে পারতাম না, আমরা সত্য পরিবেশন করতে পারতাম না। এই ধরনের বাধা বিপত্তির মধ্যে, হুমকির মধ্যে রাষ্ট্রীয় সন্ত্রাস যেটা ছিল, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যখন লিখতাম, তখন রাষ্ট্রীয়ভাবে ওই সন্ত্রাস আমাদের মাথার উপরে আসে চাপা দিত। সেইভাবে তাদের নানামুখী হুমকির মধ্যে দিয়ে আমরা বিগত দিনগুলো কাটিয়েছি।
আজকের এই পর্যায়ে এসে আমরা গত 5 আগস্টে যাদের ত্যাগের বিনিময়ে আমরা নিউজ পরিবেশনের ক্ষেত্রে আমরা আজকে অবাধ স্বাধীনতা পাচ্ছি। এই অবাধ স্বাধীনতা যাতে আমাদের কোনোভাবে কালিমা লিপ্ত না হয় সেই ব্যাপারে আপনাদের সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে, এবং আমি বেশি কথা বলে ফেলছি, আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি উন্নতি কামনা করি। সকলে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রস্তুতি নিয়েছিলাম আরো আগে, কিন্তু আসতে পারিনি, দুঃখিত। তো আজকের এই আয়োজনে আমি উদাহরণে বলতে চাচ্ছি, এই ক্যাডেট লাইফে আমি শুনেছিলাম ফিজিক্স আমার যে অধ্যক্ষ ছিল সে প্রায় আসে ক্লাস করতে শুধু গণমাধ্যম নিয়ে। আমি প্রশ্ন করলাম, স্যার এটা কেন করেন? তো গণমাধ্যম এমন একটা সংবাদ মাধ্যম যেখানে ফ্রিডম সবকিছু প্রকাশ করা যায়। তো বিগত দিনে দেশের যে পরিস্থিতি ছিল তাতে সেই ফ্রিডম প্রকাশনা কিছুই ছিল না। তো 5ই আগস্ট, 36শে জুলাই আমাদের যে অক্লান্ত পরিশ্রমে আমাদের যে ছাত্র ভাইয়েরা